নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আবার আর সঠিক সময় আপনাদের সামনে হাজির হয়েছে। আমরা শুনছি ধারাবাহিক গল্প রাহুল। গত পর্বে আমরা শুনলাম জীবনে হঠাৎ উপস্থিত হওয়া ঝড়ে রাহুল বেশ অনেকটা বড় হয়ে উঠল। তার জীবনের সব থেকে বড় স্বপ্ন তাকে ত্যাগ করতে হবে বলেই তার মনে হলো। এরপর কি ঘটল রাহুলের জীবনে? তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের পর্বটি। দোকানের কাঠের কাউন্টারে বসে রাহুল সারাদিন চিনি, চাল, ডাল মাপত, খাতায় হিসেব লিখত। দিনের শেষে হাতে থাকতো মাত্র কয়েকটা টাকা, যা দিয়ে বাড়ির ওষুধ আর তেল নুন কেনা হতো। কিন্তু রাত নামলেই রাহুলের ভেতর অন্য এক জগৎ জেগে উঠত। গ্রামের সীমানা পেরিয়ে বাঁশবনের ফাঁক দিয়ে ভেসে আসতো উঁচু পোকাদের ঝিঁঝিরা। সেই নিস্তব্ধ রাতেই রাহুল লণ্ঠনের হলুদ আলোয় পড়তে বসত। চোখে ঘুম, মাথায় ক্লান্তি, তবুও পাতা উল্টে চলত। কারণ সে জানতো এই আলোই আমাকে অন্ধকার থেকে টেনে বের করবে। তার মা মাঝে মাঝে এসে বলতেন, বাবা, এত রাত জেগে পড়িস না, শরীর খারাপ হবে। রাহুল শুধু হেসে বলতো, মা, একটু কষ্ট না করলে তো কেউ বড় হয়। মাসের পর মাস এভাবেই চলল। দিনে দোকান, রাতে পড়া। অনেক সময় নোটবুকের জায়গায় পুরনো কাগজে লেখা। পেনের কালি শেষ হয়ে গেলে কালো কালি বানিয়ে নেওয়া। সবই তার কাছে যুদ্ধের মতো ছিল। এদিকে বোর্ড পরীক্ষার দিন এলো। গ্রামের লোকেরা অবাক। দোকানের ছেলে কি করে পাস দেবে? কিন্তু রাহুল শুধু নিজের প্রতি বিশ্বাস রেখেছিল। ফল প্রকাশের দিন স্কুলের গেটে ভিড় জমল। তালিকায় তার নামের পাশে বড় অক্ষরে লেখা ফার্স্ট ডিভিশন। মাস্টারমশাই তার কাঁধে হাত রেখে বললেন, তুই শুধু পাশ করিসনি, তুই প্রমাণ করেছিস স্বপ্নের দাম আছে। সেই মুহূর্তে রাহুল বুঝল এটাই তার প্রথম জয়, কিন্তু শেষ নয়। গ্রামের কাঁচা রাস্তায় দাঁড়িয়ে রাহুল শেষবারের মতো চারদিকে তাকাল। মাটির ঘর, নদীর ধারে গাছ, আর সেই মুদি দোকান, সবই যেন তার শৈশবের সাক্ষী। কিন্তু এখন তাকে যেতে হবে। হাতে ছোট্ট একটা ব্যাগ, তাতে মায়ের দেওয়া কিছু কাপড় আর বাবা চুপচাপ রেখে দেওয়া তার পুরনো ঘড়ি, আর তার বুক ভরা স্বপ্ন। শহরের বাস স্ট্যান্ডে নেমেই সে যেন অন্য এক জগতে চলে এল। হর্নের আওয়াজ, ভিড়, উঁচু বিল্ডিং, আর চারদিকে দোকানের আলো। সবই নতুন আর খানিকটা ভয়ঙ্কর। শহরে তার একমাত্র ভরসা ছিল গ্রামের এক দূর সম্পর্কের কাকা, যিনি তাকে একটা ছোট্ট গুদামে সহকারী হিসাবে কাজ পাইয়ে দিলেন। গুদামে কাজ করা কিন্তু সহজ ছিল না। ভারী মাল তোলা, খাতা কলমে হিসাব রাখা, আর সারাদিন
ধুলো ময়লা খাওয়া। কিন্তু এই কাজেই তার মাস শেষে কয়েকশো টাকা আসতো, যা দিয়ে সে নিজের খাওয়া দাওয়া চালাতো আর সামান্য অংশ জমিয়ে রাখতো কলেজে ভর্তি হওয়ার জন্য। শহরে পড়াশোনা মানে বড় খরচ, দিনে কাজ আর রাতে সস্তা কোচিং সেন্টারে পড়া, এই ছিল তার রুটি। অনেক সময় শহরের রাস্তায় বড় বড় গাড়ি দেখে, শুট পরা মানুষদের দেখে তার মনে হতো, আমি কি কখনো এদের মতো হতে পারবো? কিন্তু পরের মুহূর্তেই সে মনে করত, পারবো, কারণ আমি হাল ছাড়িনি। তবে শহর তাকে শুধু স্বপ্নই দেয়নি, দিয়েছিল প্রথম বড় ধাক্কাও। এই মাসে হয়তো তোমার বেতন দিতে পারবো না, ব্যবসা খারাপ চলছে। রাহুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ এই কটা টাকার অভাবে তার কলেজে ভর্তি প্রায় অসম্ভব হয়ে যাবে। কি করবে এবার রাহুল? কোথা থেকে জোগাড় করবে কলেজে ভর্তি হওয়ার এই টাকা? তা জানতে গেলে আগামী পর্বটি কিন্তু আপনাদেরকে অবশ্যই শুনতে হবে। আজ তাহলে এই পর্যন্ত। গল্পের পরবর্তী পর্বটি নিয়ে দেখা হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণের জন্য আজকের পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন শ্রোতা বন্ধুরা গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজ আসি, দেখা হলো আগামীকাল। নমস্কার।